নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলু সয়াবিনের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু সয়াবিনের তরকারি বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে। এবারে আমি সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এবার সয়াবিনটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিন দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। সয়াবিনটা ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি আলু ভেজে নেব। এখানে আমি একটা আলু একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এবার মশলা করে নেব। মশলার জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ, রসুন, দুটো লঙ্কা, আর নিয়েছি আদা। আলুটা দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি দুটো টমেটোর পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আপনারা কুচি করে দিয়ে দিতে পারেন। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর মশলার বাটিটাতে করে অল্প জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আরও কয়েক মিনিট একটু কষিয়ে নেব। আলু আর সয়াবিন দেখুন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা দেখুন খুলে নিয়েছি। আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল আলু সয়াবিনের তরকারি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।